হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আমাদের রিসেন্টলি বাংলা সিনেমা রিলিজ হওয়া কিছু বক্স অফিস কালেকশন নিয়ে এবং তার পাশাপাশি কিছু লেটেস্ট আপডেটস নিয়ে ইন্ডিয়ান সিনেমার। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি আমরা কথা বলি হচ্ছে আমাদের বক্স অফিস কালেকশন নিয়ে, সেটা হচ্ছে দুটো সিনেমার। একটা হচ্ছে জিদ্দার বুমেরাং, আর একটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির অযোগ্য। তো প্রসেনজিৎ চ্যাটার্জির অযোগ্য হারিয়ে দিল বুমেরাংকে। ইয়েস, বুমেরাংয়ের যে কালেকশন তার থেকে অনেক বেশি কালেকশন করেছে অযোগ্য। এটা হচ্ছে হিন্দুস্তান টাইমস তাদের মত থেকে, মানে তাদের সূত্র থেকে এটা জানা গেছে। আমাদের অযোগ্য কালেকশন করেছে সেটা হচ্ছে 2,52,00,000 টাকা। ইয়েস, অযোগ্যর গ্রস কালেকশন 2,52,00,000 টাকা। সেখানে বুমেরাংয়ের গ্রস কালেকশন 1,02,00,000 টাকা। ইয়েস, 1,02,00,000 টাকা হচ্ছে বুমেরাংয়ের গ্রস কালেকশন। অযোগ্যর গ্রস কালেকশন হচ্ছে 2,52,00,000, মানে 52 লাখ, মানে 2.5 কোটির কাছাকাছি। তো বুমেরাংয়ের থেকে অযোগ্য অনেক এগিয়ে, এবং এবছর এখনও পর্যন্ত রিলিজ হওয়া সিনেমার মধ্যে বুমেরাংয়ের কালেকশন সব থেকে হায়েস্ট আছে। এর আগে ছিল এই একটা এটা আমাদের গল্প বলে একটি সিনেমা ছিল, সেটা ছিল, তাকে বিট করে এখন অযোগ্য হচ্ছে নাম্বার 1 পজিশন আছে। তো অযোগ্য বুমেরাংকে বক্স অফিসে এতে হারিয়ে দিয়েছে ক্লাসে। তো দেখা যাক পরে কোনো ক্লাস পুজোতে আমরা দেখতে পাই নাকি, এবং সেটা কি এই অযোগ্যর কালেকশনটাকে বিট করতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো স্পাই ইউনিভার্সকে নিয়ে। তো স্পাই ইউনিভার্সের আপকামিং 3টে সিনেমাতে আমরা দেখতে পেতে চলেছি অনিল কাপুরকে। ইয়েস, 3টে বলাটা ভুল, প্রত্যেকটা সিনেমাতেই আমরা অনিল কাপুরকে দেখতে পেতে চলেছি একটা অফিসারের, মানে হেড অফ ঠিক আছে, তার অফিসারের চরিত্রে আমরা অনিল কাপুরকে দেখতে পেতে চলেছি। সে নাকি সাইন করেছে, এবং আপকামিং যে ফিল্ম ওয়ার 2, পাঠান 2, আলফা, ঠিক আছে, যেটা ফিমেল স্পাই ফিল্ম আলফা, তাতে আমরা অনিল কাপুরকে দেখতে পেতে চলেছি হেড অফিসার হিসাবে, মানে রয়ের হেড অফিসার হিসাবে। তো দেখা যাক সেই রোলটা কতটা সুন্দর হয়। এবং অনিল কাপুর অ্যানিমালের পর তার, এমনিতেই অনিল কাপুর সাপোর্টিং রোলে প্রচুর অফার পেতে থাকে, ঠিক আছে, তার হাতে প্রচুর কাজ থাকে, কিন্তু অ্যানিমালের পর থেকে তার হাতে কাজ আরও বেড়ে গেছে। তো দেখা যাক অনিল কাপুরের এই রোলগুলো স্পাই ইউনিভার্সের জন্য কতটা ইম্পর্টেন্ট হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা সারফিরা, যেটা সরাই পট্টুর অফিসিয়াল রিমেক, এই ফিল্মটার অ্যাডভান্স বুকিং খুবই খারাপ, একটা ডিজাস্টার অ্যাডভান্স বুকিং নিয়েছে। ইয়েস, একদিনে মাত্র 1,800টা টিকিট বিক্রি করেছে মাল্টিপ্লেক্স থেকে, ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে। মাত্র 1,800টা টিকিট একদিনে সেল করেছে। মানে এই ফিল্মটার যে ওপেনিং, মানে সেলফি, তারপরে মিশন রানীগঞ্জ যে সিনেমাগুলি ছিল সেইগুলোর থেকেও বেকার হতে চলেছে, এরকমই অনুমান করা যাচ্ছে। অক্ষয় কুমার, সে বুঝতে পারছে না কেন, সে এখনও বুঝছে না যে তাকে অডিয়েন্স একটা ভালো ফিল্মের টাইম নিয়ে অনেক দিন পর যাতে আসে, সেই হিসাবে অডিয়েন্স চাইছে, তার ফ্যান্সরাও কোথাও গিয়ে চাইছে, কিন্তু সে সেটা শুনছে না। এবং তার, মানে বলা যায় নাতিজা এটা, যে একদিনে মাত্র 1,800টা টিকিট বিক্রি করেছে। এরকম ডিজাস্টার অ্যাডভান্স বুকিং এখনও পর্যন্ত হয়তো কেউ করেনি। অক্ষয় কুমারের মতো স্টার, সে একজন এ লিস্টের অ্যাক্টার, তার কাছ থেকে এরকম অ্যাডভান্স বুকিং জাস্ট আশাই করা যায় না। তো এটা নিয়ে প্রচুর সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা হচ্ছে, প্রচুর ট্রোল হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তার এরকম এখনও জ্ঞান ফিরছে না তার এরকম বক্স অফিস কালেকশন দেখে। তো দেখা যাক পরে অক্ষয় কুমারের এই মাইন্ডসেটটা চেঞ্জ হয় নাকি এটা থেকে, দেখা যাক কী হয়। তো অক্ষয় কুমারের সার্ভিরার অ্যাডভান্স বুকিং খুবই খারাপ। আজকের পরের আপডেট যদি আমরা কথা বলি, পরের আপডেটটা সেটা হচ্ছে থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা, যেটা হলো দ্য গোট, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। তো এই সিনেমার একটা গান বেরিয়েছিল যেটার নাম ছিল হুইসেল ফডু। তো এই সিনেমাটির গান আসবার হিন্দিতে আসতে চলেছে। ইয়েস, এই যে হুইসেল ফডু গানটা, সেটা তামিলে বেরিয়েছিল, এবার এই গানটি হিন্দিতে আসতে চলেছে। ইয়েস, কালকে এই গানটি হিন্দিতে আসবে বিকাল 5টার সময়। দেখা যাক হিন্দি ভার্সনে এই গানটা কীরকম কী মানে লাগে শুনতে বা দেখতে, ঠিক আছে, এটাই দেখার বিষয়। তামিলটা আমার মোটামুটি লেগেছিল, ঠিক আছে, এবং এই সিনেমায় মিউজিক দিয়েছে ইউবন শঙ্কর রাজা, ঠিক আছে। আমার তার মিউজিক খুব একটা যে হেভি লাগে সেরকম না, কিন্তু সে বিজিএম ভালো দেয়। তো দেখা যাক এই সিনেমার গানগুলি, সে পরের গানগুলো কীরকম ডেলিভার করে। এই সিনেমার হিন্দি গান পরের কালকে আসছে। আজকের পরের যেটা আপডেট সেটা হলো আমাদের তুফানকে নিয়ে, বাংলাদেশের রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা, ব্লকবাস্টার সিনেমা তুফানকে নিয়ে। তো এর ডিরেক্টর রায়ান রাফি, সে আনন্দবাজারের একটা ইন্টারভিউয়ে সে জানিয়েছে যে তুফান শুধু দ্বিতীয় পার্টে শেষ হবে না, 3 নম্বর পার্টও আসতে চলেছে। ইয়েস, 3 নম্বর পার্টও সে আনার প্ল্যান করছে, এবং তুফান 2 পরের বছর দুটো ঈদের মধ্যে যে কোনো একটা ঈদে রিলিজ দেবে সে, এরকমই জানিয়েছে ইন্টারভিউটাই। দেখা যাক তুফান 2 কবে আসে, মানে আগের দুটো ঈদের মধ্যে কোন ঈদে আসে, এবং তুফান 2 কতটা বেটার হয় তুফানের থেকে, এবং তুফান 3 আরও কতটা বেটার হয়, এটাই দেখার বিষয়। ওই দুটো সিনেমার কালেকশন কি তুফানকে বিট করতে পারে নাকি, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়।
আজকের পরের যেটা আপডেট সেটা হলো আমাদের মেগাস্টার মামুটির সুপারহিট হয়ে গেছে এরকম একটি সিনেমা রিসেন্টলি রিলিজ হয়েছিল, যেটার নাম হচ্ছে টার্গো। তো সেটা একটা কমার্শিয়াল ফিল্ম ছিল মামুটির। তো সেই ফিল্মটা নেটফ্লিক্স এই সোনি লিভে আসতে চলেছে, ইয়েস, আগস্টের 9 আগস্ট এই ফিল্মটা সোনি লিভে আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক ফিল্মটা, মানে সোনি লিভে আমি দেখিনি ফিল্মটা, ঠিক আছে, দেখার জন্য ওয়েট করে আছি। টার্বো মুভিটা মাস কমার্শিয়াল জোনের মধ্যে পড়ে, সেটা মালায়ালামে ভালো একটা খুব কালেকশন এনেছিল। দেখা যাক মামুটির দুটো সিনেমায় বলতে গেলে এবারে ব্যাপক কালেকশন করেছে, ব্রহ্মযুগম এবং টার্বো। দেখা যাক তার আপকামিং সিনেমাগুলো কীরকম কালেকশন করে। তো টার্বো সিনেমাটি সোনি লিভে 9 তারিখে আসছে। আজকের পরের যেটা আপডেট সেটা হলো আমাদের ভিকি কৌশল, তৃপ্তি ডিমরি এবং অ্যামি বার্কের আপকামিং সিনেমা, যেটার নাম হলো ব্যাড নিউজ। তো এই সেন্সার সার্টিফিকেশন হয়ে গেছে। এই সিনেমার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 22 মিনিট। এই সিনেমা ইউএ সার্টিফাইড হয়েছে, ইয়েস, ইউএ সার্টিফাইড হয়েছে এবং 2 ঘন্টা 22 মিনিটের রান টাইম। দেখা যাক গুড নিউজ যেরকম বক্স অফিস কালেকশন করেছিল সেই কালেকশনটা ব্যাড নিউজ করতে পারে নাকি। এবং ব্যাড নিউজের একটা গান খুব ভাইরাল চলছে এই মুহূর্তে, যেটার নাম হচ্ছে তবা তবা, যাতে ভিকি কৌশলের ডান্স পারফর্মটা নিয়ে প্রচুর কথা হচ্ছে। সেটা ভালো ভাইরাল হয়ে গেছে ইনস্টাগ্রামে, সব জায়গায় সোশ্যাল মিডিয়ায়। দেখা যাক এটা কোনো অ্যাডভান্টেজ কাজ করে নাকি এই সিনেমাটির জন্য। এই সিনেমাটি 19 তারিখ রিলিজ হচ্ছে, দেখা যাক এই সিনেমাটি কীরকম হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো আর্ম বলে টবিনো থমাসের একটি সিনেমা আসতে চলেছিল, যেটা অনেকদিন আগে টিজার বেরিয়েছিল। তো সেই সিনেমাটি শোনা যাচ্ছে মেকার্সরা 12ই সেপ্টেম্বর রিলিজ দেওয়ার প্ল্যান করছে, ইয়েস। টবিনো থমাসের খুবই একটা অ্যান্টিসিপেটেড ফিল্ম এই ফিল্মটা, এবং খুবই একটা মানে অনেক দিন ধরে খুব যত্ন নিয়ে কাজ করা একটা ফিল্ম আর্ম। এবং টবিনো থমাসের হয়তো এটা খুব একটা বড় ফিল্ম হতে চলেছে তার কেরিয়ারের। তো এই সিনেমাটি মেকার্সরা 12ই সেপ্টেম্বর রিলিজ দেওয়ার প্ল্যান করছে। দেখা যাক সেটা হয় নাকি, এবং টিজার ট্রেলার আমরা কবে দেখতে পাই। প্রথম যে গ্লিমসটা এসেছিলো সেটা কিন্তু খুবই দারুণ ছিল। দেখা যাক টিজার ট্রেলার কবে আসে। আজকের পরের যেটা আপডেট সেটা হলো নানি, ন্যাচারাল স্টার নানির হিট ফ্র্যাঞ্চাইজ, ঠিক আছে, মানে যেটা দ্বিতীয় পার্টে আমরা দেখেছিলাম হিটের, যে নানির এন্ট্রি হচ্ছে, মানে 3 নম্বরে নানি থাকবে হিট 3-তে। তো নানির অপোজিটে এখন শোনা যাচ্ছে নায়িকা হিসাবে থাকতে চলেছে শ্রীনিধি শেট্টি, ইয়েস, যাকে কেজিএফে আপনারা দেখেছেন, কেজিএফ থেকে সে প্রচুর ফেম পেয়েছে, তারপরে তার সেরকম কোনো কাজ আসেনি। তো শ্রীনিধি শেট্টিকে আমরা দেখতে পেতে চলেছি নানির বিপরীতে হিট 3 ফ্র্যাঞ্চাইজে, ইয়েস, হিট 3 মুভিতে আমরা তাকে দেখতে পেতে চলেছি। দেখা যাক শ্রীনিধি শেট্টির এই কাজটি কীরকম হয় নানির সাথে, এবং তার বড়সড় আবার একটা কামব্যাক হয় নাকি। কারণ শ্রীনিধি শেট্টি কেজিএফের পর থেকে সেরকম কোনো সিনেমায় সে আসেনি, এবং তার নামটা যেটা কেজিএফে ছড়িয়েছিল তারপর দিয়ে সেরকম কোনো শোনা যায়নি। দেখা যাক এই ফিল্মটা তার রোলটা কীরকম হয়। আজকের পরের আপডেট হচ্ছে তৃপ্তি ডিমরি এবং ধানুষকে নিয়ে। ধানুষের আপকামিং সিনেমা তেরে ইস্ক মে, যেটাকে ডিরেক্ট করেছে আনন্দ এল রায়, যিনি এর আগে ধানুষের সাথে একটা সিনেমা করেছিল রাঞ্চনা, যেটা খুবই একটা পপুলার ফিল্ম হয়েছিল এবং খুবই চর্চা হয়েছিল ফিল্মটাকে নিয়ে। একটা সুন্দর ফিল্ম যাতে সোনাম কাপুর ছিল। তো সেই ফিল্মের অনেকদিন পর তেরে ইস্ক মে ফিল্মটার অ্যানাউন্সমেন্ট তারা দিয়েছিল আনন্দ এল রায় এবং ধানুষ, তাতে একটা ছোটো গ্লিমসও ছাড়া হয়েছিল। তো সেই ফিল্মের নায়িকা হিসাবে আমরা দেখতে পেতে চলেছি তৃপ্তি ডিমরিকে, ইয়েস, তৃপ্তি ডিমরিকে আনন্দ এল রায়ের নেক্সট ফিল্মে যাতে লিড চরিত্রে থাকবে ধানুষ। ফিল্মটার নাম হচ্ছে তেরে ইস্ক মে, সেই সিনেমায় লিড চরিত্রে নায়িকা হিসাবে দেখতে পেতে চলেছি তৃপ্তি ডিমরিকে। দেখা যাক তৃপ্তি ডিমরির এই রোলটা কতটা হেভি হয়, কতটা অ্যাপ্রিসিয়েশন পায়, এবং এই ফিল্মটা কীরকম হয় এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো শোনা যাচ্ছে যে ব্রহ্মযুগম, ঠিক আছে, মামুটির মানে রিসেন্টলি রিলিজ হওয়া সুপারহিট সিনেমা ব্রহ্মযুগম, এবং তার পাশাপাশি আবেশাম, যেটা ফাহাদ ফাসিলের একটা সুপারহিট সিনেমা আবেশাম, বলা যায় ব্লকবাস্টার। তো সেই দুটো সিনেমা হিন্দিতে রিমেক হবে, ইয়েস, এবং খুব শিগগিরই এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা শুনতে পেতে চলেছি, নাকি এর রাইটস কিনে নিয়েছে হিন্দিতে, ঠিক আছে। তো এরকমই আপডেটও উঠে এসেছিলো কিছুদিন আগে, কিন্তু এখন শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই আমরা সেই আপডেটটা পেতে চলেছি যে হিন্দিতে এই দুটো সিনেমা রিমেক করতে চলেছে। এবার দেখা যাক সেটা কোন প্রোডাকশন হাউস রিমেক করে, এবং রিমেকটা হলে তাতে আমরা কাকে কাকে দেখতে পাই, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। এবং আজকে লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে ইন্ডিয়ান 2কে নিয়ে, ইয়েস। তো ইন্ডিয়ান 2 12 তারিখ রিলিজ হচ্ছে। 6 বছর পর শঙ্করের কোনো সিনেমা আসছে, কমল হাসান লিড চরিত্রে, ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজের একটা ভ্যালু আছে। তো সেই ফিল্মের ট্রেলার মানে শুরুতে আমরা ইন্ডিয়ান 3-রও ট্রেলার দেখতে পেতে চলেছি, হয় শুরুতে বা শেষে আমরা ইন্ডিয়ান 3-এর ট্রেলার দেখতে পাবো। মেন কথা হচ্ছে ইন্ডিয়ান 2 থিয়েটারে চলার সময় আমরা ইন্ডিয়ান 3-এর ট্রেলার দেখতে পেতে চলেছি। দেখা যাক ইন্ডিয়ান 3-এর ট্রেলারটা কীরকম লাগে, এবং এই ফিল্মটা ইন্ডিয়ান 2-এর রিলিজের 6 মাস পর ইন্ডিয়ান 3-কে আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক ইন্ডিয়ান 2 বক্স অফিসে কীরকম কালেকশন করে, এবং তার হাইপ জেনারেট হয় 3টার জন্য কতটা কী পরিমাণে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হবে। তো এই ছিল টোটাল আপডেটস, তার পাশাপাশি আমাদের বাংলা সিনেমার কালেকশন দুটো সিনেমার মধ্যে। তো এই
বিষয়টা জেনে, এই বক্তব্যগুলো জেনে, এই আপডেটগুলো জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।